আপনার চ্যানেলে। একটি রাজনৈতিক দলের তার নিজস্ব একটা প্ল্যান বা টেকনিক নিয়ে তারা এগোবে, এটাই স্বাভাবিক। জামাতে ইসলামী শেখ হাসিনা ওয়াজেদের পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক দাবি এবং আবদার দিতেই ছিল। তাদের সেই দাবির ছিল সংস্কার। সংস্কার সব দল চায়, বিএনপিও চায়, সেই কারণে এটা নিয়ে সমস্যা হয়নি। সংস্কার চলমান আছে। বিচার বলা হচ্ছে, বিচার অবভিয়াসলি একটি দীর্ঘ প্রক্রিয়া, এটি এই সময়ের ভিতরে শেষ হবে না, বিচার চলমান থাকবে। একটি মামলার রায় হয়েছে, পরবর্তীগুলো আরো 1 তারিখ বোধ আছে আপনার শেখ রেহানা এবং আপনার টিউলিপের মামলার রায় হবে। তারপরে তারা দাবি জানালো যে স্থানীয় নির্বাচন আগে হবে, জামাত দাবি জানিয়েছে, তাদের সেই দাবিও ব্যস্ত গেছে। তারপরে তারা বলল পিআর হবে উভয় কক্ষে, সেই দাবিও জনগণের না চাওয়ার মুখে এটাও ব্যস্ত গেছে। এখন আসছে গণভোট, সেই গণভোটেরটা আমি আসছি পরে। তারপরে তারা জান্নাতের টিকিটও বিক্রি করতেছেন। টিকিট যদি পাওয়া যায় আমি জানি না কত টাকা বা কিভাবে বিক্রি হয় আমি সেটাও জানি না। তারপরে আবার অতি সম্প্রতি গতকালকে আরেকজন এমপি বলেছেন পুলিশ আমাদের কোথায় উঠবে, আমাদের কোথায় বসবে, আমাদের এবং পুলিশ আমাদেরকে প্রোটেকশন দিতে হবে, আমাদের শিডিউল নেবে, আমাদের পিছে পিছে থাকবে, আমাদের প্রোটোকল দেবে। হোয়াট এ রেকলেস স্পিচ ইট ইজ। He is not an irresponsible man. He was the parliament member, elected parliament member from Jamaat Islami. তিনি জামাতে ইসলামের রুকন সদস্য। What a nonsense speech it is. এই ধরনের রেকলেস বক্তব্যের পরে অনেকেই কথা বলছে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া একেবারে সয়লাভ হয়ে গেছে। নাম কি না ওনার? শাহজাহান চৌধুরী। এবং আমি ধন্যবাদ জানাই আবার চিরাঙ্গের, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি জামাত ইসলামকে এই জন্য যে এই প্রথমবারের মতো তারা, আমি দেখলাম আজকে তারা শোকজ করেছে। আমি নিজেও কথা বলি, আমি দীর্ঘ একটা ভিডিও করেছি, আপনি জানেন আমার চ্যানেল আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমি তাদেরকে যে এইবার তারা অ্যাটলিস্ট জনগণের কথা শুনেছেন, শুনে এটাকে আমলে নিয়েছেন। তার এই কথাটা তো আপনি অস্বীকার করতে পারবেন, এটা তো ভিডিও আছে, এটা বলতে পারবেন না যে এআই দিয়ে তৈরি হয়ে গেছে। অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্যের আমি জানি না তারা কি অ্যাকশন নেবেন, কিন্তু আমি তাৎক্ষণিকভাবে বলছিলাম যে ইফ এই ধরনের বক্তব্য কোনো বিএনপি নেতা দিত, বিশ্বাস করুন মিস্টার তারেক রহমান শুড কল হিম and will say simply, you Mr. XYZ, your service is no longer required for Bangladesh Nationalist Party, BNP, get lost. Get lost. বিএনপি হলে তারেক রহমান এইরকম সিদ্ধান্ত নিত। গত 1 বছরে তারেক রহমান সেই উদাহরণ দেখিয়েছে এই বাংলাদেশে। যিনি অপরাধ করেছেন তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। তারা কোনো যখনই তাদেরকে দোষদুরি দেওয়া হয় তারা নেন না। এইবার তবে আমি আবারও বলছি, আমি ধন্যবাদ জানাই তারা দলীয় কি অ্যাকশন নেয় সেটা এখন দেখা যাবে। এবং তাছাড়া তিনি এর আগেও আরো কয়েকবার এরকম মানে কি বলা যায়, মানে অনেকটা অসংলগ্ন বক্তব্য দিয়েছেন, তার ব্যাপারে এমন কথা আছে। তারপরে ওই যে জান্নাতের টিকিটের কথা তো আছেই। তারপরে আরেকজন বক্তাকে আমি দেখলাম, তিনি বলছেন যে ওই চট্টগ্রামই সম্ভবত খাগড়াছড়ি বা কোথাও আঞ্চলিক ভাষায় বলছেন যে ভোট কেন্দ্রে কেউ না গেলে একজনের থাকতে দিব না, মেরে ফেলবে সবকে। এই ধরনের কথা কেন দেওয়া হবে? সে যে দলেরই হোক, আমি বলছি না জামাতে ইসলাম বলে, যদি বিএনপির হয়, কমিউনিস্ট পার্টির হয়, গণ অধিকার পরিষদের হয়, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, দল যেন অ্যাকশন নেয়। এইবার জামাত অ্যাকশন নিয়েছে, যাই হোক আমি ওইটাতে আসছি। এখন আসি আপনার পিআর এর কথা। পিআর এর কথা সরি, আপনার গণভোট। এই গণভোট একই দিনে হলে জামাতের ডাক্তার শফিকুর রহমান সাহেব আবার বলেছেন কি জেনোসাইড হবে। আপনি আপনার দাবিতে একের পর এক দিয়েছেন, আপনার দাবি গ্রহণ করবে কি করবে না জনগণ, সেটা জনগণের কাছে ছেড়ে দিন। আপনার কথা না মানলে আপনি জেনোসাইডের হুমকি দিচ্ছেন। জেনোসাইড হবে আপনি আগের থেকেই হুমকি দেওয়া। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফ্যাসিস্ট ওর এক্সট্রিমিস্ট, নট এ ডেমোক্রেটিক ফোর্স। ইলেকশন জেনোসাইড ভাই, হ্যাঁ ইলেকশনের জেনোসাইড হবে আপনি জনগণের জেনোসাইড না, মানে ইলেকশনটা ইটসেলফ ইলেকশন হবে জেনোসাইড হয় কেমনে? মানে ইলেকশনটা একটা মানে আপনার প্রহসনী ইলেকশন হবে। ওকে, টাইম নাই সারাদিনের মধ্যে, এটা কথাটা আসলে জনগণকে বলেন না, জনগণকে বলেন জেনোসাইড হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার সেই সুপ্ত মেকানিজম হবে, প্রকাশটা পেল, আপনার সুপ্ত বাসনায় প্রকাশ পেল, আপনি নির্বাচন চান না। জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণই নির্ধারণ করবে। ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে কে ক্ষমতায় আসবে বা কে বিরোধী দলে বসবে। আপনি এটা না মেনে ইলেকশনকে জেনোসাইড করে ফেলতেছেন। ডু ইউ থিংক ইটস অ্যাকসেপ্টেবল স্পিচ? ইট ইজ অ্যাকসেপ্টেবল এনিওয়ে।
তারপরে আসেন গণভোট যদি একই দিনে হয়, আপনি আচ্ছা গণভোটের ব্যাপারে এখন যদি যেহেতু বলছেন ভাই, আমি একটু আপনাকে বলি যে 4টা প্রশ্ন আছে, আমি সবগুলা প্রশ্ন আপনারা দেখেছেন নিশ্চয়, আমি পড়তেছি না। সর্বশেষ যে প্রশ্নটা আমি আপনাকে পড়ি একটু, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার ও রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে। Should I read one more time? No need. Okay. Now, আপনি বলছেন প্রতিশ্রুতি অনুযায়ী, তাহলে আপনার ওই জুলাই সনদে তো বিএনপি, জামায়াত, এনসিপি সকলেই কি করেছে? নোট অফ ডিসেন্ট দিয়েছে। দ্যাট মিনস ইটস ক্লিয়ারলি ইন্ডিকেটিং আপনি আপনার যে কনসার্ন দিয়েছেন এই কনসার্ন অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে। তাহলে আগের এই 3টা প্রশ্ন রাখার দরকার ছিল। আমি এই 4টা প্রশ্ন পড়ে, বিশ্বাস করুন আমি প্রতিদিন বক 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 করি বাংলাদেশের রাজনীতি নিয়ে, প্রতিদিন কম বেশ, ঠিক আছে, টক শো বলেন আর আপনার ভিডিও বলেন, আমার বুঝতে সময় লাগছে 7 থেকে 8 মিনিট। আচ্ছা একটা কথা আমি না শেষ করে নিই, আমার বুঝতে লাগছে 7 থেকে 8 মিনিট। আপনি কিভাবে চিন্তা করেন গ্রামের সেই দরিদ্র কৃষক বুটার গনি মিয়া, গরিব জেলে জব্বার মিয়া এই 4টি প্রশ্ন বুঝবে, আর বুঝে আপনার একটা বড় ধরনের বুটের কিউ লেগে যাবে? সেটাই তো শফিক ভাই বলছে, সেটাই তো আমি সেটা বলছি। তাহলে আপনার প্রশ্নগুলো 3টা বাদ দিয়ে জাস্ট শেষেরটা প্রশ্ন করেন, শেষের প্রশ্নটা রাখছি। আমি বলছি তার এখানে ল্যাঙ্গুয়েজের বর্ডার, শেষ প্রশ্নটা যেহেতু আপনি বলে দিচ্ছেন, এখন সেই গরিব কৃষক গনিমের বোঝার দরকার নাই তত্ত্বাবধায়ক সরকারটা গঠিত হওয়ার জন্য কি কি, কারণ তার হয়তো সেই পরিমাণ একাডেমিক বোঝার ক্ষমতা নাই, তাই না? তাহলে আপনি যে দল যে নোট অফ ডিসেন্ট, ভাষাটাকে সহজ করেন, আমি বলছি সহজ করেন, এবং যে নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা তাদের ওই নোট অফ ডিসেন্ট সহ এবং যে বিষয়গুলোতে সব দল একত্রিত হয়েছে, একমত হয়েছে, অনুযায়ী বাস্তবায়িত হবে। আপনার কি মনে হয় এই যে যেটা জনাব ব্যারিস্টার আব্দুর রহমান বলছেন যে কথাটা, যে সেম ডেতে আপনার এই যে আপনি নিজেই বললেন গনি মিয়ার কথা বললেন, জব্বার মিয়ার কথা বললেন, জব্বার মিয়ারা গনি মিয়ারা কি আপনি কি মনে করেন এত বড় পেজটা পড়বে? না আমি বলছি একই দিনে পড়তে হতে পারে, এই জন্য আমি বলতেছি সমস্যা নেই, তো হতে পারে একই দিনে। তাই তাকে শুধু বলা হবে যে জুলাই সনদের আপনি পক্ষে, তাকে এটা বলার দরকার নেই, ফরগেট এভরিথিং, জাস্ট সিম্পলি আপনি কি জুলাই সনদের পক্ষে আর বিপক্ষে? বিপক্ষে। কিন্তু ওই জায়গায় তো আপনার এই কি বলা যায়, যখন শুনেন ওই যে মানে আইনি ভাষায় আপনার সাথে আমি যখন কন্ট্রাক্টে যাব, আপনার ওই কন্ট্রাক্টের পাশাপাশি আপনার যে টার্মস এন্ড কন্ডিশন থাকবে, এগুলা টার্মস এন্ড কন্ডিশন তো অলরেডি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যে তখন বিএনপি যদি পাশ করে আমার বিএনপি বলবে আমার নোট অফ ডিসেন্ট অনুসারে আমি বাস্তবায়িত করবো, জামাত যদি পাশ করে জামাত বলবে আমার নোট অফ ডিসেন্ট অনুসারে আমি পাশ করবো। অথবা শুধু লিখে দেন যে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ পক্ষে না, দ্যাটস ইট। বাট আপনি এখন আমার কথা, আপনার কথা শুদ্ধ ধরে আমি একটু বলতে চাচ্ছি, যাব প্রশ্ন হচ্ছে আপনি কি মনে করেন এই যে মানে ব্যারিস্টার সাহেব যে কথাটা বলছেন এবং ওনাদের দলের যিনি আমির সাহেব উনিও যে কথাটি বলছেন, আপনার কথাটা তো একটু মিলে যাচ্ছে যে দ্যাট শুড বি বিগ chaos? বিগ chaos হবে না, কেন হবে না? আমি সেটা বলতেছি, আমি বলতেছি তাদেরকে শুধু আপনি হে অথবা না বলেন, এখন না এই প্রশ্ন থাকলে হবে। শুনেন এই 4টা যদি থাকে, আমি বলি এই 4টা যদি থাকে তাহলে সেটা কি হবে? জনগণকে তখন আপনি বুঝাতে হবে যে আপনি জুলাই সনদের পক্ষে না। এখন যদি হা পাস করে, তার মানে হচ্ছে ওই হাতে তো 4টা কথা আছে এবং শেষ বিষয়টাতে আসে। একদম সংক্ষেপে আমি আপনাকে যে কথাটা বলছি, ইয়েস অর নোতে যাবেন, আপনি হা নাতে যাই না, 4টা দরকার নেই, ঠিক আছে? সেটি হচ্ছে যে এই যে 4টা অলরেডি ডক্টর আসিফ আজকে ক্লিয়ার করে বলে দিয়েছে 4টা থাকবে বলে দিয়েছে, এবং ওনারা এই অনুযায়ী ব্যালট পেপার তৈরি করতেছে। তাহলে এখন আমাদের ধরেন আপনার এলাকায় কোনটা? আমার জকিগঞ্জ থানায় একটা ভোট কেন্দ্রে 10,000 ভোটার আসবে। এই 10,000 ভোটার, আমি আতাউল্লাহ ফারুক প্রথম ভোটার, যাই বিসমিল্লাহির রহমানির রহিম করে পড়া শুরু করব না। না আমি বলছি এখানে আমি এই জন্য আপনাকে প্রসঙ্গটা আনছি যে আমার বুঝতে লাগছে 7 থেকে 8 মিনিট। ওই ভোটার ওই জুলাই সনদ কতক্ষণ লাগবে? না সে পড়তে যাবে না, সে অথবা না, সে তাকে তো আগে রাজনৈতিক দলগুলো বুঝাবে, মাঠে বুঝাবে, তার ক্যাম্পিং এর ওখানে সে হা অথবা না বলবে, দ্যাটস ইট। ক্লিয়ার? আচ্ছা আরেকটা কথা, এই যে আমি জাস্ট এক কথা অ্যান্সার দিয়ে যাবেন। আজকে যে ডক্টর আসিফ নজরুল সাহেব বলছেন যে আইনি ভিত্তি দিবে জুলাই সনদের, কালকে মনে হয় দিবে, তাই না? এটা দিলে কি হতে পারে? কি আইনি ভিত্তি? কেন চলে গেছেন?
আর আমারে উনি না, ওনারা হ্যাঁ বলেন, আপনি ইউনিভার্সিটি এখন থাকেন। আমি না এখন নির্বাচনও আমার করবে না ভাই ভাই। হ্যাঁ আমার ভাই একটা কথা বলছেন যে জামাত নিয়ে কনসার্ন, দেখুন সত্য কথা আপনাকে কোনো না কোনো ফরম্যাটে বলতেই হবে। আমি যে সময় শেখ হাসিনা ওয়াজেদ আমার স্পষ্ট মনে আছে, বিশেষ করে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জানাজাটা ঢাকা শহরে করতে দেননি, আমি একটা ভিডিও করেছিলাম, প্রায় 6 লক্ষ মানুষ দেখেছিল। অনেকে আমাকে ফোন করেছেন ব্যক্তিগতভাবে যে ভাই আপনি কি জামাতে যোগ দিয়ে দিচ্ছেন? আমি বললাম নাও, আমি সত্যের পক্ষে কথা বলছি। একটা মানুষের মৃত্যুর পর তার পরিচয় হচ্ছে সে লাশ। তার আর দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাজাকার ছিল কিনা এটা নিয়ে আমার নিজেরও ডাউট আছে, আমি মনে করি না ভাই। যেটা যাই হোক, উনি 78 সালে আগ পর্যন্ত জামাতে যোগদান করার আগ পর্যন্ত কিন্তু উনাকে কেউ রাজাকার বলেনি। নিজামের বিরুদ্ধে অভিযোগ আছে কারণ তিনি আলবদর বাহিনীর সভাপতি ছিলেন। আর তারপর আপনার ওই যে মুজাহিদ, তারপরে মীর কাসেম আলী, এদের বিরুদ্ধে হয়তো অভিযোগ আছে। সেটা বিচার কতটুকু সত্য মিথ্যা হয়েছে সেটা ইতিহাসই মূল্যায়ন করবে, আমি ওই আলোচনা যেতে চাচ্ছি না। সেটা বলে দিয়েছে অলরেডি, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা, যে এই বিচারটা একটা অবিচার ছিল বাংলাদেশের বর্তমান আমি ওই আলোচনা যেতে চাচ্ছি না। আমি আগে বলছি আমাদের যে ইয়াবাইকে বলে দিয়েছেন অলরেডি এখন সেটেল। এখন আমি বলি ভাই যে পার্সেন্টেজের কথা বলছেন, আমি একটু আমাকে সময়টা দেন। 1991 সালে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সম্মিলিত ভোট ছিল আপনার জাতীয় পার্টি 42% এবং বিএনপি এবং জামাতের ভোট ছিল 42.94%। 96 সালে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির ভোট ছিল 53.84%, বিএনপি জামাতের ভোট ছিল 42.22%। 2001-এ আওয়ামী লীগ আর জাতীয় পার্টির ভোট ছিল 47.38, বিএনপি জামাতে ছিল 45.25, যদিও বিএনপি সরকার গঠন করেছিল আসন বেশি পেয়েছিল। 2008 সালে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির ভোট ছিল 55.08% আর বিএনপি ছিল 37.20%। এখন আমি সংক্ষেপ করি আলোচনাটা। জাতীয় পার্টি গত 4টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন, আমি এটাকে যদি নিরপেক্ষতার মাপকাঠি ধরি তাহলে ওই 4টি নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছিল 11.92, 16.40, 7.25 এবং 7.04 এবং জাতীয় পার্টির এভারেজ এই 4 নির্বাচনের ভোট হচ্ছে 10.51%। জামায়াতে ইসলামী পেয়েছিল 1991 সালে 12.13, 91 সালে জাতীয় পার্টির চেয়ে জামাত 0.something পেয়েছে। এবং এই গত 4টি নির্বাচনে এভারেজ জামাতের ভোট হচ্ছে 4.76%। প্লিজ আপনি মনে খেয়াল করতেছেন না, জামাত আর বিএনপি জোট ছিল, জামাত ইলেকশনে করছে 43 আসলে, আপনি কিভাবে এটা সম্ভব? আপনি বিএনপির এত বড় দায়িত্ব ছিল, এই কথাটা কিভাবে বললেন? না আমি বলছি জামাত কিভাবে আপনি পার্সেন্টেজ করবেন? আলোচনা শেষ করে কোনো কথাই হলো না। আলোচনা শেষ করতে দেন নিতেও বলেন মিলল না। আপনি 91-96 বলতেছেন, 91 আর 96 ধরলে জামাত 10%। আচ্ছা ধরেন 10% আমি তাহলে 91-96 ধরি, তাহলে 91 ছিল 11.92 জাতীয় পার্টি আর জামাত ছিল 12.13। ঠিক আছে, 0. বেশি আছে, এটা 0.18% বেশি জামাত। আর এবং জামাতের আসন নিয়ে আপনারা সরকার গঠন শেষ করি আমি জাম্প করি না আলোচনায়। জাতীয় পার্টি ছিল 16.40 আর জামাত হচ্ছে 8.61। টোটাল পার্সেন্টেজ 4 নির্বাচনের এভারেজ পার্সেন্টেজ জামাতের হচ্ছে 4.76% এবং জাতীয় পার্টি হচ্ছে 10.51%। Now why I am giving these statistics? বলা হচ্ছে আগামী নির্বাচন হবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। আমি যদি এখন পর্যন্ত ধরি তাহলে আওয়ামী লীগের ভোট হচ্ছে গত 4 নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সম্মিলিত ভোটের পার্সেন্টেজ হচ্ছে 49.60। আওয়ামী লীগের আর জাতীয় পার্টি খেয়াল করুন আপনি, বিএনপি জামাত সহ বাকি দলের ভোট থাকলো তার মানে 51.40, রাইট? নাও দ্য কোয়েশ্চন রিমেইন, আপনি প্রথমেই আমি 45 ধরি, 45% মানুষকে বলতেছেন গেট লস্ট ফ্রম দ্য ভোটস, মানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি। খেয়াল করুন আপনি আমার কথাটা, 49% মানুষকে আপনি প্রথমেই বলছেন গেট লস্ট ফ্রম দ্য ভোটিং স্টেশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তো বলতেছে আওয়ামী লীগের নির্বাচনে চায় না, তাহলে আপনি কি তার সাথে দ্বিমত পোষণ করছেন? না আমি ওইটা আজকে টেলিভিশনে এটা বলেন, ক্লিয়ার করে দেন। আমাকে শেষ করে দেন প্লিজ, মাঝখানে শেষ করবেন না। অর্থাৎ যেহেতু আওয়ামী লীগ আমাকে শেষ করতে দিন প্লিজ। আওয়ামী লীগ যেহেতু একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল ছিল, তাদের প্রতি মানুষের ক্রু এবং নির্বাহী আদেশে যেহেতু সরকার তাদেরকে নিষিদ্ধ করেছে, তার মানে ওই মানুষগুলো ভোটে আসতে পারতেছে না। মানে তারা ভোট দিতে পারবে কিন্তু দলীয়ভাবে তাদের কোনো ভোট জামাত অথবা বিএনপি কে দিবে,
বা এনসিপি কে দেবে? সেটা তাদের ব্যাপার, তারা কাকে ভোট দেবে। আমি ওই জায়গায় ক্যালকুলেশন এখন সঠিক না, ইজ নো লঙ্গার সঠিক। কারণ যদি সঠিক হতো শেখ হাসিনার রায়ের পরে হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তায় নামতো। মানে অতীত ইতিহাস। বাট উনি শেষ করুক। এখন 20 বছর চলে গেছে, এই 20 বছর পর নতুন জেনারেশন চলে আসছে, প্রায় 17-18 বছর একটা মানুষ ভোট দিতে পারে নাই। এই নতুন জেনারেশন কিভাবে রিয়াক্ট করে এটা তাদের পরিসংখ্যান, সেটা হচ্ছে অন্য হিসাব। কিন্তু আমি অতীতের রেকর্ডটা বলতেছি, অতীত রেকর্ড এটা বলে যেহেতু তাদেরকে নির্বাহী আদেশে বন্ধ করা হয়েছে, এখন থাকলো জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া হবে কি হবে না আমি জানি না। যদি মানে কেন এই কথাটা বলতেছেন আমি বুঝলাম না। না, এই কথাটা এই জন্যই আসছে, মানে ভোট যখন আপনি নিরপেক্ষ করতে চাইবেন অবশ্যই তো সকল পক্ষে থাকবেন। আপনি কি আওয়ামী লীগ চাচ্ছেন? না, জামাত বন্ধ, হ্যাঁ সরি আওয়ামী লীগ বন্ধ, হ্যাঁ আওয়ামী লীগ বন্ধ। হ্যাঁ, এখন তাহলে বাকি দল থাকলে আমার জাতীয় পার্টি আসবে কিনা ওটা বাদ দিলাম, ওইটাও বাদ। তাহলে আপনাকে ওই মানুষ জামাত আর বিএনপি, সেই ক্ষেত্রে বুটের যে ক্যালকুলেশন বিএনপি এবং জামাত ওই দুই দলই থাকবে। আর ম্যাক্সিমাম এনসিপি আছে, গণ অধিকার পরিষদ আছে, এনসিপি ওগুলা। এখন ওই বিএনপি জামাত অনেকগুলো ইসলামী দল আছে বুটের ওগুলা ইসলামী। আচ্ছা বলেন, হ্যাঁ আমরা মুদ্রা কথা আমি বলতেছি এখন এই হিসাবে তাহলে হিসাব নিকাশ আমাদের করতে হবে বিএনপি এবং জামাত। মানুষ মনে করে যে সমালোচনা আছে বিএনপি, আমি ব্লাইন্ডলি কথা বলা পছন্দ করি না, সহজ কথা আমি বলে দিলাম। কিন্তু তারপরেও এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির কোনো বিকল্পই নেই।